আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সরকারি অফিসে যারা আইবাসে কাজ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আইবাসে কাজ করি দেখেন, কেউ বিল এন্ট্রি দেয়, কেউ চেক করে, কেউ অ্যাপ্রুভ দেয়। এখন তাদের নিজেদের ফাংশন অনুযায়ী আমি যদি মাস্টার ডাটা থেকে ট্যাবগুলো এখানে ফিক্সড করে রাখি, তখন কিন্তু আমরা দ্রুত কাজ করতে পারি। কারণ আপনারা জানেন, মাস্টার ডাটা বা অ্যাকাউন্টেন্ট ট্রানজ্যাকশন এখানে অনেকগুলো অপশন আছে। এখন এই অপশন থেকে আমি যেটাতে কাজ করি সেটা যদি সরাসরি ফিক্সড করে রাখি, তাহলে আমি দ্রুত কাজ করতে পারি। চলুন দেখি আমরা কীভাবে সেই কাজ ফিক্সড করতে পারি দ্রুত। ট্যাবগুলো আমরা ফিক্সড করে নিতে পারি। এখানে ধরেন অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন আছে, এখান থেকে আমার কি করতে হয়, মানে কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করতে হয়। তো এইখানে এই অপশনটা আমি বের করে এখানে একটা ট্যাব তৈরি করলাম। এই ট্যাবটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে থেকে কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে কিবোর্ডে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন ডান পাশে যে বক্সটি আসছে, এখানে আমি এডিট অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে নেমের ডান পাশে একটি বক্স আছে। এই বক্সে কার্সরটি রেখে কন্ট্রোল এ দিয়ে পুরো লাইনটা সিলেক্ট করা অবস্থায় আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। এখন দেখেন এখানে যে শিরোনামটা কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল এখানে লেখাটা চলে আসছে। এখন আমি এটাকে ডান দিলাম। দেখেন খুব সুন্দর একটা ট্যাব তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা যদি কেটে দিই তাও সমস্যা নেই, এটা সবসময় থাকবে। এখন দেখেন এই যে আমি মনে করেন যে আমার এটা হোম পেজে আছে, আমি এখানে আইবাসে এখন আমি কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করবো। আমার মাস্টার ডাটা থেকে খুঁজে ওই মেনু থেকে গিয়ে নিয়ে আসতে হবে না। আমার কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল আমি এখানে সেভ করে রাখছি, একটা ট্যাব সেভ করে রাখছি। এই ট্যাবে ক্লিক করা মাত্র আমি এখান থেকে সরাসরি গিয়ে কাজ করতে পারবো। আচ্ছা চলুন আরও কিছু অপশন দেখি। ধরেন আমার কিছু রিপোর্টস আসছে, যেমন টোকেন রিপোর্টস, এটা আমার প্রতিনিয়ত দরকার হয়। এখন টোকেন রিপোর্টসে গিয়ে আমি একটা ট্যাব তৈরি করলাম। ট্যাবটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে দেখেন শিরোনামটা চলে আসছে টোকেন রিপোর্টস। এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি দিলাম। এখানে দেখেন যে বক্সটি আসছে ডায়ালগ বক্স, এখানে আমি এডিটে ক্লিক করলাম। এখানে দেখেন নেমের ডান পাশে এখানে কার্সরটি রেখে বক্সে আমি কন্ট্রোল এ দিয়ে লাইনটা সিলেক্ট করে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে আবার এই যে টোকেন রিপোর্টস কপি করেছিলাম সেটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে বুকমার্কে নেমের ডান পাশে টোকেন রিপোর্ট শিরোনাম চলে আসছে। এখন আমি এখানে ডান দিব। দেখেন সুন্দর একটি ট্যাব তৈরি হয়ে গেছে টোকেন রিপোর্টসে। এখন কিন্তু আমার এই যে মাস্টার ডাটায় গিয়ে খুঁজে টোকেন রিপোর্টস আনতে হবে না, এখানে আমার ট্যাব আছে। আর এই ট্যাবগুলো কিন্তু ফিক্সড, আপনি যখনই আইবাসে লগ ইন করবেন তখন আপনার ট্যাবগুলো কিন্তু অটো চলে আসবে। আর আপনি যখন আইবাস থেকে বের হয়ে যাবেন তখন কিন্তু এই ট্যাবগুলো কাজ করবে না। এখন দেখেন আমরা আসুন আরও কিছু অপশন দেখি। এখন আমার কিছু রিপোর্টস খুব বেশি প্রয়োজন হয়। ধরেন আমার এখানে রিপোর্টে গিয়ে দেখেন অনেক অপশন। এই যে এখানে গেলাম, আমি বাজেট রিপোর্ট আমার দরকার, এটা ট্যাব তৈরি করলাম। এই ট্যাবটা সিলেক্ট করে আমি এখান থেকে নন ডেভেলপমেন্ট লেখাটি শিরোনামটি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি দিলাম। এখানে যে ডায়ালগ বক্সটি আসছে এখানে আমি এডিট অপশনে ক্লিক করলাম। দেখেন এখন নেমের ডান পাশে এখানে কার্সর রেখে পুরো ঘরটি সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। এখন দেখেন এই যে সুন্দর একটা হেডলাইন নন ডেভেলপমেন্ট, এখানে যে ফাংশনে আমরা ঢুকেছিলাম। এখন আমি ডান দিলাম, এখানে দেখেন সুন্দর নন ডেভেলপমেন্ট ট্যাব কিন্তু তৈরি হয়ে গেছে। এই ট্যাবগুলো কিন্তু ফিক্সড। এই যে উপরের ট্যাবগুলো কেটে দিলাম তাতে কিন্তু সমস্যা নেই, এখানে ট্যাব রয়ে গেছে। এখন আমি ধরেন টোকেন রিপোর্ট দেখবো, এখানে ক্লিক করলাম, টোকেন রিপোর্ট চলে আসবে সরাসরি। এখানে নন বাজেট রিপোর্ট দরকার, বাজেট সরাসরি বাজেটে চলে আসবে। এখন আসুন আমরা আরেকটি অপশন দেখি। রিপোর্টসে গেলাম, আমার হচ্ছে এসই মানে সেলফ অ্যাকাউন্টিং এন্ট্রিজ রিপোর্ট আমার খুব বেশি দরকার হয়। এখানে গিয়ে একটা ট্যাব দিলাম। ট্যাবটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি দিলাম। ডায়ালগ বক্সটি আসার পরে এখানে এডিটে দিলাম। নেমের ডান পাশের বক্সটি এখানে কার্সর রেখে আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে পুরোটি সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে কন্ট্রোল বি দিয়ে যে লেখাটি কপি করেছিলাম সেটা আমি পেস্ট করে দিলাম। দেখেন এসই ডিটেল রিপোর্টস শিরোনামটি চলে আসছে। এখন ডান দিলাম। দেখছেন এইভাবে কিন্তু আমি 4টা ট্যাব তৈরি করে নিলাম। এই ট্যাবগুলো কিন্তু ফিক্সড, আপনার আইবাস থেকে যাবে না। আপনি যখনই দরকার হয় এসই ডিটেল রিপোর্টস এখানে ক্লিক করলেন, সরাসরি আপনার এখানে রিপোর্টসটা দেখেন। একটু ওয়েট করেন, আমরা এখান থেকে দেখতে পাইতেছি। আইবাস মাঝে মধ্যে একটু স্লো হয়ে যায়, তো
আচ্ছা, এখানে আপনার ক্লিক করলে সরাসরি মানে যে কোনো সময় দেখতে পাবেন। আমরা এই কাজটা করলে আমাদের অনেক সময় বাঁচবে, কেননা এখানে কিন্তু কোনো অফিসে আছে, কোনো কাজে অনেক মানে অনেক মেনু থাকে। দেখেন আমার নেট চলে গেছে, এই জন্য আমার এটা, আমি যখন ডিফেন্স ফাইন্যান্সে পেনশন অফিসে ছিলাম তখন এখানে মাস্টারডাটাতে এত বেশি অপশন ছিল যে খুঁজে খুঁজে এগুলোতে কাজ করা অনেক সময় লাগতো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ধরেন একজন পেনশনার আসলো, তার লাইভ ভেরিফিকেশন করবো, এখন আমি সেটা মাস্টার ডাটাতে গিয়ে লাইভ ভেরিফিকেশন খুঁজে বের না করে আমি যদি ট্যাব তৈরি করে এখানে মাস্টার ডাটা লাইভ ভেরিফিকেশন করে রাখি, একজন পেনশনার আসলো, লাইভ ভেরিফিকেশন ক্লিক করলাম, তার লাইভ ভেরিফিকেশন করে দিলাম, খুব দ্রুত কাজ করতে পারতেছি। এক্ষেত্রে আমাদের কাজের গতি অনেক বৃদ্ধি পাবে। আর আমার ভিডিও ডেসক্রিপশনে আমি কিভাবে এটা করতে হয় ট্যাবগুলো ফিক্স করে সেটা কিন্তু আমি দিয়ে রাখবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।